2000 হেক্টর জায়গার উপরে 206 খানা মাছের ভেরি আছে। ম্যানগ্রোভ ফরেস্ট, সি বিচে লাল কাঁকড়া, কিরণ সি বিচ নাম, হেনরি আইল্যান্ড। এখানে হচ্ছে এই মাছ উঠা নেওয়ার জন্য বিখ্যাত মৎস্যবন্ধ। আর এখানে যত হচ্ছে এই বড় বড় নৌকা দেখতে পাচ্ছে, এই নৌকা সব এসে এখানে মাছ তুলে এই ডায়মন্ডে যায়। এখানে সামনে আরো এখান থেকে সব জায়গায় সাপ্লাই হয়। এই যে বন্ধুরা, এখন হচ্ছে চাকদা স্টেশনে। আজকে হচ্ছে দ্বাদশী, পুরো রেস এখনো কাটেনি, তো সাডেন প্ল্যান করেছি বকখালি যাবো, এই চাকদা স্টেশন। ব্যাপারটা হচ্ছে একটা 3 দিনের শর্ট টাইম ট্রিপ করলাম, যেটা আমরা বকখালি, তারপরে হচ্ছে বকখালি সাইট সিইং এবং তারপরে মৌসুনী আইল্যান্ড। টোটালটা হচ্ছে একটা সিরিজ হতে চলেছে। তোমরা অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। টোটাল ভিডিওর প্যাকেজ এবং সব জায়গার গাইড আমি এই ভিডিওগুলির মাধ্যমে তুলে ধরবো এবং আশা করি উপকৃত হবেই হবে। সাজেশনটা দাও। বকখালি যাচ্ছে, অন্যান্য ভিডিওর ক্ষেত্রে আমি বলি না, কিন্তু এখানে স্কিপ করলে তোমাদেরই কিন্তু অনেক অজানা থেকে যাবে, কারণ যা যা ফিল করেছি টোটালটাই আমি এর মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছি। This is Shialdah North section. সাড়ে 10টার দিকে আমরা চাকদা থেকে বেরিয়েছি, তো এখন এই শিয়ালদা ঢুকছে প্রায় 1:45টার দিকে। এবার আমরা এখান থেকে সাউথ সেকশনে চলে যাবো। সাউথ সেকশনে গিয়ে আমরা হচ্ছে নামখানা লোকালটা ধরবো, লক্ষ্মীকান্তপুর ধরবো, তারপরে সেটা চেঞ্জ হয়ে নামখানা পর্যন্ত চলে যাবে। কি পাখার সাইজ। তো আমরা যাব হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে, সেখানে নামখানা লোকাল দিয়েছে, সেখানে হয়ে আমরা যাব। হচ্ছে 2 নম্বর লাস্ট প্ল্যাটফর্ম। লক্ষ্মীকান্তপুর, তারপরে এই ট্রেনটা আবার ওখান থেকে নামখানা চলে যাবে। বন্ধুরা, এই যে সাউথের ট্রেনে উঠে গেলাম, আমাদের নামখানা লোকাল ছেড়ে দিল, ঠিক আছে। এই যে ক্যাশব্যাক পার্সেন্ট, রিচার্জটা করলাম, একমাত্র এই ট্যুরের জন্য রিচার্জটা করলাম, ঠিক আছে। যাতে টাওয়ারটা থাকে সব থেকে। হ্যাঁ, বুঝবো। লাকি পার্সেন্ট তুমি বাসো। 500 টাকা যদি পাই, 100 টাকা, তাহলে 100 টাকা কম দেবো, তাই তো। 3000 টাকায় যদি ট্রেন ছেড়ে দিয়েছে। আপনি কোথায় যাবেন? আচ্ছা, মৌসুনী আইল্যান্ডের ব্যাপারটা দেখে নাও। ওখান থেকে তো হয়। আরে ওই যে ফ্রেজারগঞ্জের আগে ওখান থেকে ট্রলার আছে, 40 জন হলে তাহলে ছাড়বে, হয়ে যায়। সব শেয়ারে প্রচুর হয়ে যায়। 6000 টাকা লাগবে, 6000। ট্রেনের জার্নি সবচেয়ে সেফের জার্নি এবং সবচেয়ে ভালো জার্নি। তো আমরা ট্রেনের মধ্যে গল্পগুজব করতে করতে নামখানা পর্যন্ত পৌঁছে গেলাম প্রায় 3:30টার দিকে। সো গাইস, এইভাবে আমরা নামখানা পর্যন্ত পৌঁছে আসলাম, ঠিক আছে। এরপর আমরা বকখালি যাব, নামখানা রোড দিয়ে সেই ভিউটাও দেখাবো। আমরা ট্রেন পথে শিয়ালদা থেকে এখানে চলে আসলাম, প্রথমে লক্ষ্মীকান্তপুর হয়ে তারপরে আমরা এখানে নামখানায় চলে আসলাম। আখের রস খাওয়া হচ্ছে গরমের জায়গায় এসে, পুষ্টিদায়ক। নামখানা স্টেশন থেকে বেরিয়ে আসলাম, এই যে নামখানায় হাই রোড থেকে বাইরে ওখানে মেন রোডটা আছে, সেখানে চলে যাবো। দেখতে থাকো, ভাড়া কত সব বলবো। ঠিক আছে, বকখালি অটো স্ট্যান্ডে, মানে নামখানা থেকে বকখালিতে যাবো অটো করে, 40 টাকা ভাড়া, ঠিক আছে। সুবিধা হচ্ছে এইবেলা ব্রিজ বানছে। এই ব্রিজটা ভিডিও করেছিলাম, দেখবা। হ্যাঁ, ঠিক আছে।
বাদিক ডান দিকে ট্রলার দেখতে পাবা, মাছের ট্রলার বাদিক ডান দিকে থাকবে। 2007 সালে না 8 সালে এখন ভিড় কিরকম আছে? মোটামুটি আছে, মোটামুটি কমে গেছে। পুজোর সময় আবার ডিসেম্বর জানুয়ারি থাকবে। কত হোটেল এখানে, আরে ভুলে গেছি কি জানি একটা, কি নদী ওটা? হেতানিয়া দোয়ানিয়া। হ্যাঁ, হেতানিয়া দোয়ানিয়া, অনেক বড় নাম, অনেক বড় নাম উচ্চারণ করতে পারছি না। হেতানিয়া দোয়ানিয়া মাছ ধরার জায়গা ছিল না, সাদাগুলো বাংলাদেশে। ওই যে দেখা যাচ্ছে হালকা করে, ওরা বাংলাদেশ না, তাহলে ওর সাদাগুলো বাংলাদেশে। ওইখান থেকে পারমিশন নিয়ে আসছে। ওরা খেদিরপুর থেকে কলকাতা স্টেডিয়াম থেকে মাল নিয়ে যায়। আচ্ছা, এই নামখানা ব্রিজটা অনেক প্রশস্ত এবং অনেক দীর্ঘ, অনেকক্ষণ ধরে এই ব্রিজটার মধ্যে কিন্তু যাচ্ছি আমরা। এটা কিন্তু কোনো কাটিং সিন না, টোটাল ভিডিও। সাইডে যেগুলো আছে ওইগুলো কাছে একটু দাম বেশি। এর কাছাকাছি কোনো হোটেল নেই, যা আছে পেছনে। এখনো হয় না। মোটামুটি কাছাকাছি একটা হোটেল আছে, অনেক রেট। এখন 3,500 4,000 টাকা নর্মাল হবে। হ্যাঁ, 400 টাকা হ্যাঁ, 500 550 টাকার মধ্যে এসে যাবে। একটা হোটেল আছে একদম নিজের কাছাকাছি, 500 550 টাকা নিয়ে মনে হচ্ছে। ওর সিরিজে যাওয়ার জন্য ওদের টোটোটা ফ্রি আছে, ওই হোটেলটাই। ওই হোটেলটায় থাকে, যাওয়ার সময় জিজ্ঞাসা করে নেবে, আর ওইটা থেকে যাবেন বেটার হবে। এই যে বায়ুকাল শুরু হয়ে গেল, এই সামনের জায়গাটা হচ্ছে ফ্রেজারগঞ্জ, কিন্তু আমরা বাদিক দিয়ে চলে যাব পুরো বকখালি বিচের কাছাকাছি। এটা হাজারগঞ্জ। হ্যাঁ, ডান দিক থেকে ঘাটে যায়। এই সিরিজটা জলটা কাছাকাছি পাবেন। ওখানে একটা বাড়ি আছে, পুরনো বাড়ি, হ্যাঁ, সেখানে যারা আড্ডাখানা ছিল। বকখালির হোমস্টে বা হচ্ছে হোটেলগুলো কিন্তু বাদিক ডান দিকে সবাই দেখতে হবে। এইভাবে দেখে নেবে নিজের মতো করে, সব জায়গায় ট্যালি করে নিয়ে কিন্তু চুজ করতে হবে। আমি বললাম যে দাম এত বেশি কেন? বলছে যে ওই যে পুজোর বাজার আছে, পুজোর বাজার এখনো চলছে। না না, বুঝে ওদের সিজনটা শুরু হবে 1 মাস পর থেকে। রুম নিয়েছি, এই রুম নিয়েছি আমরা, নন এসি নিয়েছি। 3 জনের জন্য একদিনের ভাড়া হচ্ছে 450 টাকা। তো বন্ধুরা, বকখালি এসে আমরা রুম পেয়েছি, অ্যাটলিস্ট আমাদের বাজেটে পেয়ে গেছি। এই যে দেখা যাচ্ছে এই হোটেলটা আমরা থাকছি, একদিনের ভাড়া হচ্ছে 450 টাকা। আমরা 3 জন ব্যাচেলার আছি, সেই হিসাবে ভাড়াটা ঠিকই আছে। আপনাদেরও এরকম হবে, আপনারা আসলে একটু খুঁজতে হবে, ঠিক আছে? প্রথমে অনেকে অনেক কথা বলবে, তবে একটু খুঁজে দেখতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আমরা ফার্স্ট ফ্লোরে আছি, মানে গ্রাউন্ড ফ্লোরে আছি, সেই হিসাবে ভাড়া কিন্তু ঠিকই আছে, 450 টাকা। এবার দেখাবো হোটেলে গিয়ে আমরা কি কি ফেসিলিটি পেলাম এবং তোমরা সেটা পাবে, প্রত্যেকেরই সাহায্য হবে ভিডিওটা দেখে। রুম এইরকম,
ঠিক আছে, রুমটা দেখাবো। ও খাবার দিয়ে গেছে, আমরা খাবার বলে এসেছিলাম। আচ্ছা খাবারটা একটু বলো তো সৌরভ। এখানে আমরা হ্যাঁ। দুটো থালি নিয়েছি। হ্যাঁ, দুটো থালি। একটা চিকেন থালি হ্যাঁ। 170 টাকা উইথ এই হেডটা হ্যাঁ, ডাবাটা আছে 4 পিস চিকেন, তাই তো? সেটা কত নিয়েছে? 170 টাকা। 70 টাকা, ভাত যত চাই। হ্যাঁ ঠিক আছে। আর ইয়ে রুই রুই হ্যাঁ আচ্ছা, রুই থালি রুই থালি আছে, ওইগুলো সবই দেবে, ভাত যত চাই। ভাত হতে ওটা কত রে? ওটা 100 টাকা। তো আমরা দুজন মানে দুটো প্লেট নিয়েছি, তবে আমরা 3 জন আছি। আমরা এইভাবে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ আছে, দুটো প্লেটকে 3টে কনভার্ট করে নেবো, ঠিক আছে? তোমরা এই ফেসিলিটি পাবে, আমি সব দেখাচ্ছি, আশা করি উপকৃত হবে। ঠিক আছে। তো বন্ধুরা, এটা হচ্ছে বকখালি এবং মৌসুমী আইল্যান্ডের ভিডিও সিরিজের প্রথম ভিডিও, যেখানে আমরা জানতে পারলাম শিয়ালদা থেকে কি করে আমরা বকখালি পর্যন্ত পৌঁছাবো এবং তারপর রুম কিভাবে নেব এবং কি ফেসিলিটি যাচাই করতে হবে। নেক্সট ভিডিওগুলো বকখালির সাইট সিন সম্পর্কে দেখানো হবে, তোমরা সাথে দেখো এবং ভালো মন্দ জিনিসগুলো কমেন্ট করে বলো।